তাহলে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি, অধ্যায়টার নাম হচ্ছে কি মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো আমরা প্রথমে মোল থেকে শুরু করি। তো মোলের সংজ্ঞা যদি বলি তাহলে মোল কাকে বলে? যে কোনো একটা মৌলের বা যৌগের আণবিক ভরকে গ্রাম আকারে প্রকাশ করাকে ওই মৌলের মোল সংখ্যা বলে। যেমন আমি যদি বলি সোডিয়ামের আণবিক ভর কত? 23। ঠিক আছে। জি আবার বলে রাখি যে আণবিক ভরের কোনো একক থাকে না। এখানে যে আমি জি। সোডিয়ামের আণবিক ভর লিখলাম 23, এটার কোনো কি একক নেই, এটা গ্রামও না, কেজিও না, কোনো কিছু না। ঠিক আছে। আমি যদি এই যে আণবিক ভরটা আছে এটাকে যদি আমি গ্রাম আকারে প্রকাশ করি, তাহলে এই যে 23 গ্রাম লিখলাম, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আহ 1 মোল। তাহলে কোন একটা মোলের মধ্যে যদি সোডিয়ামের 23 গ্রাম থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে 1 মোল। ঠিক আছে। তো একই রকম ভাবে যদি বলি, যেমন যদি অক্সিজেন, এটার আণবিক ভর কত? এটা আণবিক ভর হচ্ছে 16। তাহলে এটাকে যদি আমি গ্রাম আকারে প্রকাশ করি তাহলে 16 গ্রাম। তাহলে এটাকে বলা হবে 1 মোল। তাহলে এখান থেকে বলতে পারি 1 মোল ইজ ইকুয়াল টু কত? 16 গ্রাম। তারপর যদি আমি বলি যে অক্সিজেন গ্যাস, তাহলে এটা হচ্ছে কত? 32। এটার আণবিক ভর হচ্ছে 32। এই আণবিক ভরটাকে যদি আমি গ্রাম আকারে প্রকাশ করি অর্থাৎ 32 গ্রাম, তাহলে এটা তখন আমাদের কি মোলে পরিণত হয়ে গেল। তাহলে এখন যদি আমি আরেকটা প্রশ্ন করি তোমার, আমি যদি এখন বলি যে 20 গ্রাম আহ, সোডিয়ামের সোডিয়াম সমান সমান কত মোল, তাহলে এটা আমি কি বের করতে পারবো? এটা কি? তাহলে একটু আগে যেটা আমরা করলাম সেটা কি করলাম, যে 23 গ্রাম যখন থাকবে সোডিয়ামের তখন সেটা আমরা বলবো কত? হ্যাঁ। 1 মোল। তাহলে এখন আমাদের আছে কত? 20 গ্রাম। তাহলে এটাকে লিখি ওই ঐকিক নিয়মে, তাহলে 1 গ্রামে কত হবে? 1/23। তাহলে 20 গ্রামে হবে কত? 1 গুণন, আচ্ছা 20 হবে এটা। তাহলে আমি যদি এখানে 20 গ্রাম দেয় তাহলে 1 গুণন 20 ডিভাইডেড বাই 23। তাহলে এত মোল। তাহলে এই যে বিজ্ঞানে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে আমাদের কি অ্যান্সার। তো আমাদের অ্যান্সার বের করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এখান থেকে একটা সূত্র নিয়ে আসা। তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান তেমন কোনো কিছু না। আর এখানে এম আছে, এম বলতে এখানে 20 আছে। এই 20টা হচ্ছে যে কোনো ভর। তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে 100 গ্রামে কত, 200 গ্রামে কত, 300 গ্রামে কত। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি ডাব্লু। আর এই যে 23টা কি? 23 হচ্ছে আমাদের সোডিয়ামের আণবিক ভর। তো আমরা আণবিক ভরকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। আমরা যদি মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি তাহলে উপরে কি আছে? উপরে আছে ডাব্লিউ আর নিচে আছে এম। তাহলে আমরা উপরে লিখতে পারি ডাব্লিউ আর নিচে লিখতে পারি এম। তাহলে এই যে আমাদের মোল সংখ্যার একটা সূত্র পেয়ে গেলাম, যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এখানে কি আছে? অক্সিজেন গ্যাস আছে, তার মানে এটা আণবিক ভর কত? এটা আণবিক ভর হচ্ছে 16 দ্বিগুণে 32। যদি শুধুমাত্র এখানে অক্সিজেন থাকতো তাহলে আমরা 16 ইউজ করতাম। যদি এখানে O2 আছে তার মানে এর ও আণবিক ভর কত? 32। তাহলে আমরা সূত্র লিখলাম এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউ এর মান আমাদের যেটা দেওয়া থাকবে সেটা, তাহলে ডাব্লিউ এর মান 116 আর এম এর মান হচ্ছে 32। তো এটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের কি যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। জি। আশা করি এটা বুঝতে পারছো। আমরা একটা সূত্র শিখলাম আপাতত, সূত্রটা মনে রাখবা। কি সূত্র শিখলাম? এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এম ডিভাইডেড বাই এম। ইকুয়ালস ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এটা একটা শিখলাম, আমরা আরো মাঝখানে আরো অনেক সংখ্যা শিখবো। তো দেখো এরপর আমাদের কি বলছে যে, এখানে বলছে দেখো যে 1 মোল পরমাণুতে 6.023 × 10⁻23 পরমাণু থাকে। আমাদের যে কোনো পরমাণু আছে, যে কোনো পরমাণুর মধ্যেই মানে আমরা যে কোনো একটা অণু বা পরমাণু নেই, সেখানে আমাদের কতটা যে কোনো একটা মৌল নেই অথবা যৌগ নেই, সেখানে আমাদের অণু বা পরমাণু থাকবে হচ্ছে 6.023 × 10⁻23। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আহ এতটি সমান সমান হচ্ছে 1 মোল। 1 মোল জি। অর্থাৎ আমরা যদি 1 মোল সোডিয়াম নেই তাহলে সেখানে আমাদের অণু থাকবে কতটি? এতটি। আমরা 1 মোল অক্সিজেন গ্যাস নেই তাহলে সেখানে আমাদের কত অণু থাকবে? এতটি। আমরা যে মৌলই নিই না কেন তার মধ্যে অণু বা পরমাণু সংখ্যা থাকবে 6.023 × 10⁻23। তাহলে এতটি সমান সমান হচ্ছে 1 মোল। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে 12 গুণন আহ 12 গুণন, আচ্ছা আমি দিলাম একটা যে করতে আমার, এতটি অক্সিজেন অণু সমান সমান কত মোল, তাহলে কিভাবে বের করতে পারবো? তাহলে এইটা ভাগ ওই যে 6 পয়েন্ট তাহলে আমরা আমরা আগে বের করে নিয়েছি ঐকিক নিয়ম হিসেবে। আমরা বললাম কি 6.023 × 10⁻23 সমান সমান হচ্ছে আমাদের কত? 1 মোল। তাই না? আমাদের এতটি অণুর মধ্যে বের করতে বলছে। তাহলে প্রথমে একের জন্য বের করি, তাহলে একটির জন্য হবে কত? 1 ডিভাইডেড বাই
6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর আমাদের বের করতে বলছে 12 গুণন 10 টু দি পাওয়ার 3 এতটি। তাহলে আমাদের করবো কত, 1 গুণন 12 গুণন 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হলো আমাদের তত মূল। তো আবার বলতেছি, আমাদের ম্যাথ করার উদ্দেশ্য না, আমরা সূত্র নিয়ে আসছি। তো এই যে অংশটা আছে এটা হলো আমাদের কি, কোন একটা পরমাণুর মধ্যে কতটা অণু আছে এটা প্রশ্নে দেওয়া থাকবে, যে এতটি অণুর জন্য কত মোল, 5টি অণুর জন্য কত মোল, 10টি অণুর জন্য কত মোল, আলাদা করে বলে দেওয়া থাকবে। আর এই যে তাহলে এটাকে আমরা বলতে পারি এন, প্রশ্নে বলে দেওয়া থাকবে। আর এই সব পরমাণুর মধ্যে এই অংশটা ফিক্সড আমাদের, 6.023 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। আর অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি সূত্র লিখি, এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ, এই আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে একটু আগে যে সূত্র লিখলাম, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এখন ছিলাম এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই কি, এন এ। তাহলে এখন যদি আমি বলি যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার দিলাম, মনে করো যে 20, এতটি অনুসমান সমান কত মোল, তাহলে কি হবে? তাহলে আমরা কিভাবে বের করবো, এন ইজ ইকুয়াল টু এন, এন বলতে ডাব্লিউ দিয়েছিলাম, এন ডিভাইডেড বাই এন এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে হবে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর এন এর মান সবসময় ফিক্সড, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। যেটা 23 না, এটা আমাদের 20 দেওয়া ছিল, যেটা মানে এটা 20 দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে এখান থেকে 20। আমাদের ক্যালকুলেশন করে পাবো কত, 10 ইনভার্স 3। তাহলে এখন তাহলে আমাদের ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি, দুইটা সূত্র অলরেডি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমাদের সংজ্ঞাটা ভালো করে দেওয়া আছে, যে রাসায়নিক পদার্থের বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলা হয়। সংখ্যাটা মনে রাখবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে বলছি কি, যে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। তো আণবিক ভর বের করা আমরা একটু আগেও দেখলাম, ওগুলো আমরা জানি তাই না? যেমন আমরা সবগুলো পারমাণবিক ভর আমাদের জানা, যেমন হাইড্রোজেনের হচ্ছে 1। তারপর যদি আমরা কার্বনে বলি, কার্বন হচ্ছে 12, অক্সিজেনের কত, 16। তারপর একটু আগে চলো, বললাম সোডিয়ামের হচ্ছে কি, 23। এগুলো হচ্ছে 23। পারমাণবিক ভর। পারমাণবিক ভর গুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে, এটার মুখস্থ রাখার বাইরে আর কোনো কিছু নেই, এটা তোমার ওই যে পর্যায়ের সারণী থেকে কি মুখস্থ রাখতে হবে। এখন আমরা বের করতে চাই আণবিক ভর। আণবিক বলতে কি বোঝায়, যদি একটা পরমাণু থাকে তাহলে সেটাকে পারমাণবিক ভর বলতে পারি, কিন্তু যখন দুইটা তিনটা বা তারও বেশি চলে আসবে তখন সেটা আর পরমাণু থাকে না, অণু হয়ে যায়। আর ওইটার ভরকে আমরা আণবিক ভর বলি। যদি আমি বলি এখন যে আহ এটা হচ্ছে কি, পানি, H2O, এটার আণবিক ভর আমাদের বের করতে হবে। এটার ভর বের করা মানে হচ্ছে এটার আণবিক ভর বের করা। তো আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1। তাহলে 1 দিলাম, এখানে হাইড্রোজেন অণু আছে কয়টা, দুইটা, দুইকে দুই দিয়ে যোগ করে দিলাম, 2টা। গুণ করে দিলাম। আর এখানে আরেকটা অক্সিজেন আছে, তাহলে এখানে একটা যোগ চিহ্ন দেওয়া, আর হচ্ছে হাইড্রোজেন, চলো, হাইড্রোজেন বলেছি, অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16। তাহলে 2 আর 1 গুণ করলে 2, 2 আর 16 যোগ করলাম 18। এই যে 18 গ্রাম আকারে প্রকাশ করলাম, এটা হচ্ছে কি আণবিক ভর। স্যার এটা গ্রাম দিব না, এটা 18 পাইলাম, এটা হচ্ছে আমাদের আণবিক ভর। আমি যদি 18 গ্রাম হ্যাঁ, দেই তখন সেটার ভর থাকবে না, সেটা আমাদের মোলে কনভার্ট হয়ে যাবে। মোল। তাহলে যেমন এখানে ক্লোরিন 2 বলছে, তাহলে আমরা একটা ক্লোরিনের জন্য জানি যে 35.5। তাহলে এখানে Cl2 আছে, যেন কি 2 দ্বারা গুণ করে 71 হয়ে গেছে। তো এইগুলা পারবা আশা করি, এগুলো তেমন কোনো কিছুই না। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, তো সোডিয়ামের ভর হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করে আমাদের 98.5। তারপর যদি এই যে এটা আছে, এটা হচ্ছে আমাদের, এটাকে ট্রুতে বলা হয় মনে হয়। এই সংজ্ঞাটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কপার সালফেট 5 অনু পানি, এটার ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কপারের হচ্ছে 63.5। তাহলে আমি এখানে করি দেখি যে কপারের হচ্ছে কত, 63.5। কপার কি 5। একটাই আছে, তাহলে এক দ্বারা গুণ করলেও কিছু নেই, না করলেও কিছু নেই। তারপর হচ্ছে সালফার, সালফারের হচ্ছে কত আমাদের 32, প্লাস জি। অক্সিজেন আছে 16, গুণ 4টা অক্সিজেন আছে, 4 দ্বারা গুণ করলাম। প্লাস এখানে 5 অনু পানি আছে, তো পানির ভর আমরা দেখলাম যে 18, এই জন্য আমরা করতে পারি 5 গুণ 18। তাহলে এখান থেকে যোগ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের কি, কপার সালফেট 5 অনু পানির ভর। তো এখান থেকে দেখি কত বের করছে, 249.5, 249.5। তাহলে এটা হচ্ছে আমাদের কি আণবিক ভর।
আচ্ছা, এখানে আলাদা আলাদা করে করছে, মানে এরা হাইড্রোজেন গুলো জি, আলাদা করছে, অক্সিজেন গুলো আলাদা করছে। যেমন এখানে কি করছে, এখানে অক্সিজেন আছে কয়টা, চারটা অক্সিজেন 4, নাকি আর পাঁচটা? ওইখানে 5, 9। আচ্ছা হ্যাঁ, নয়টা, মানে এই যে এই 5 আছে, এই 5 দ্বারা অক্সিজেন গুণ করলে কি পাঁচটা অক্সিজেন, আর এখানে চারটা অক্সিজেন, মানে কি নয়টা অক্সিজেন। এর জন্য কি 9 গুণন 4 করছে। আর এখানে 37, কিন্তু এরকম করে করলে অসুবিধা নেই, আমি যেভাবে করছি সেভাবে করলে অসুবিধা নেই। আমরা যেভাবে করছি ওভাবে করলে বরং সুবিধা। কিন্তু একটু আগে যেগুলো বললাম, যে আমাদের এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো দিয়ে করলে হবে। তাহলে এখানে বলছে কি, একটি হাইড্রোজেন অণুর ভর কত। হাইড্রোজেন বলতে পানির অণু ভর, এটা পাবা না, এটা ইজিলি পাবা। হ্যাঁ, আমাদের 1 মোলের ভর হচ্ছে 18, বাট আমাদের কি বলছে একটি পরমাণুর জন্য বের করতে বলছে। তুমি যেটা বলতে চাচ্ছ যে হাইড্রোজেন বলতে পানির আণবিক ভর হচ্ছে আমাদের 18 গ্রাম, বা না, 18 বলতে পারি। 18 তো হচ্ছে যে শুধু ওই কি বলে আনুমানবিক ভর, পানির হ্যাঁ, আনুমানবিক ভর 18, এটা বলতেছেন। আচ্ছা আমি তো আচ্ছা, ওই বুঝতে পারছি। অংশে যাইনি এখনো। হ্যাঁ, এই অঙ্কের অ্যান্সার জানি। যাই হোক, তাহলে পানির ভর আমরা জানি কি 18। তাহলে এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে তাহলে কত, এই যে গুণ 18 গ্রাম, তাহলে আহ, আমাদের মোলে চলে গেল। আর আমরা জানি 1 মোলে কতগুলো অণু থাকে, 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই দুইটা নিয়ে কাজ জি, করতে পারি। তাহলে যে এখানে কি 18 গ্রাম, আর হচ্ছে আমাদের কি এতটি অণু। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে 6.023 ইন্টু 10⁻23 কিলোর মধ্যে থাকে কত গ্রাম, থাকে হচ্ছে 18 গ্রাম। তাহলে এখন একটা অণুর জন্য যেহেতু বের করতে বলে, তাহলে একটা অণুর জন্য হবে 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। বুঝছো? এটা এমনিতেই ইজি, এটা ইজিলি পাবা। তাহলে এতটি অণুর ভর হচ্ছে এত গ্রাম, আর হচ্ছে কি একটা অণুর ভর হচ্ছে এত। এগুলো জাস্ট ছোট ম্যাথই বলা যায়। আচ্ছা, এটা আরেকটা সূত্র দিয়ে করা যেতে পারে মনে হয়, তো আমরা একটু ট্রাই করি দেখি। আমরা একটু আগে যে এন এর সূত্রগুলো বললাম, আচ্ছা আলাদা কালি নেই, এই কালিটা একই দেখা যাচ্ছে। দেখো, এটা আমি বলতে চাচ্ছি যে আমরা এন এর সূত্র একটা ছিলাম কি, ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এন, তাই না? আর একটা সূত্র শিখলাম কি, এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এন ডিভাইডেড বাই এন এ। তাহলে এটাও আমাদের এন এর সূত্র, এটাও আমাদের এন এর সূত্র। তাহলে আমরা এইটা আর এটা আমরা সেম লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এখন দেখো মনে হয় সবগুলোর মানই দেওয়া আছে, আমাদের এই এন এর মানটা ডাব্লিউ বের করতে এন হবে। এ ডিভাইডেড বাই এম এন। হ্যাঁ, তাহলে আমাদের মেইনলি বের করতে হবে কি এন এর মান, না আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো যে ভর কত, অর্থাৎ এই যে আমাদের ডাব্লিউ এর মানটা বের করা লাগবে। তাহলে জি, আমাদের এখানে যদি ডাব্লিউ এর মান বের করা লাগে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে এন ডিভাইডেড বাই এন এ ইন্টু হচ্ছে আমাদের কি এম। তাহলে এখানে এন এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে একটা, তাহলে আমি এখানে এক লিখলাম। ডিভাইড বাই এন এর মান তো আমরা জানি, এই যে এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। আর হচ্ছে এম অর্থাৎ আণবিক ভর। এখানে কি আছে, পানি আছে, আমরা পানির আণবিক ভর জানি হচ্ছে 18। তাহলে এই সূত্র দিয়ে করতে পারি, দেখো আমাদের 18 ডিভাইডেড বাই এই জিনিসটা চলে আসছে। বুঝছো, আমরা সূত্র দিয়ে করতে পারি, সূত্র দিয়ে করলে আর কি বেটার হবে। তাহলে এই এত মানে ওখান থেকে কোথায় গেছে আমরা এই জিনিসগুলো খুঁজে পেতে একটু ভেজাল হতে পারে। আমরা যদি সূত্রটা ইউজ করি, তাহলে আমরা কি ইজিলি কোনটা কোনটা মান দেওয়া আছে ওই মানগুলো বসে আমরা কি পরের যেটা মান দেওয়া নেই সেটা বের করতে পারি। আচ্ছা, এটার জন্য করি তাহলে আর একটু সুবিধা হবে, মানে বুঝতে পারবো। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম সেটা কি, ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে কত এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন। হ্যাঁ, আমাদের এখানে বের করতে বলছে কি, যে কতগুলা হাইড্রোজেন অণু আছে, মানে কতগুলা এন এর মানটা চাইছে, মানে এন এর মানটা আমাদের বের করতে হবে। আমরা বলতে পারি যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এই এন এটা দেখি যে গুণ হবে, গুণ হয়ে গেলে আমাদের কি এন এ। তাহলে ডাব্লিউ এর মান কত দেওয়া আছে, আমি বললাম যে পরীক্ষাতে যত গ্রাম দেওয়া থাকবে সেটা আমাদের কি ডাব্লিউ এর মান। আমরা এখানে ডাব্লিউ এর মান হচ্ছে 1, আর এম হচ্ছে আমাদের আণবিক ভর, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। ঠিক আছে, আমরা এটা 98 জি, গুণন এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। দেখো 23। এই যে জিনিসটা চলে আসছে, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কি 98। এটা এটা আর ওটার মধ্যে কি তেমন কোনো পার্থক্য নেই, ঠিক আছে? বুঝতে পারছো, মানে এভাবে করতে গেলে তুমি যদি এখানে ওই যে ওই নিয়মে করতে যাও, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া নেই, এটা অসুবিধা হবে, বুঝছো? আমি যদি এই সূত্র দিয়ে ইউজ করতে যাই, এই সূত্র দিয়ে, তাহলে আমি ইজিলি কিন্তু অ্যান্সার গুলো বের করে নিয়ে আসতে পারবো। তো সবসময় সূত্র দিয়ে করার ট্রাই করবো।
তাহলে এখন এই যে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, তো এগুলা করাইতে চাচ্ছি না, এগুলো আমি যেভাবে করাইলাম সেভাবে করলেই পারবা, বুঝছো? তাহলে এগুলো হোমওয়ার্ক, তাহলে তুমি এই দুটো করিও।